বলে আমি অতীত। বলে কি আশা? আমি একটু সেবা নেব। আমি আর বেশিক্ষণ বাঁচবো না, থরথর করে কাঁপছি, আমি বেশিক্ষণ আর বাঁচবো না, আমাকে তাড়াতাড়ি দুটি সেবা দিয়ে দাও। বলে এক কাজ কর, কিছু কিছু লোক বলছে ঠিক আছে আর কটা খাটোকে দিয়েই দেয়া দিয়ে পাতা দিতে এসছে। বলে একখানা পাতাই হবে না, 11খানা পাতা দাও। বলে 11খানা পাতা নিয়ে কি হবে? আমার নামে একটা পাতাই আমি খেতে পারি না, 11খানা পাতা আমি 11 দিন দেবো, তার ওরা তো জানে না। 11খানা পাতা দিয়ে অন্ন দিয়েছে, ডাল আনতে গিয়েছে তো রাস্তা রাস্তার অন্ন নাই। যে ডালের বালতি ধরিয়েছে বলছে এটা আমি হা করছি ঢেলে দে। আরম্ভ হয়ে গেছে খাওয়া। 11 জনে অন্ন বইছে, ভাত বইছে 11 জনে। দেখ আবার চাই আনতে, আর বাবা থাকে আরে বাবা থাকে না। 100 জনের রান্না যত যা ছিল সব আমি খেয়ে নিয়েছি। বলে আর নয়, বলে কালকে রান্না করবি তার জন্য কাঁচা সবজি নাই। বলে আছে, নিয়ে আয়। কালকে যে রান্না করবি কাঁচা চাল নয়। বলে আছে, নিয়ে আয়। কালকে রান্নার যে জিনিসগুলো ছিল সব খেয়ে নিয়েছে। তখন একজন ছুটতে ছুটতে কৃষ্ণকে গিয়ে বলছে, কৃষ্ণ ভগবান আজকে আমাদের বাড়িতে এক রাক্ষস এসেছে সেবা করতে, যা খাবার ছিল সব খেয়ে। কৃষ্ণ এসে দূরে দাঁড়িয়ে অনেক দূরে থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমাকে ইঙ্গিত করে বলছে আমি তোমায় চিনিয়ে ফেলেছি, আমি তোমায় চিনে ফেলেছি। আমিও হাসতে হাসতে বলে আমি তোমায় চিনিয়েছি, আমি তোমায় চিনেছি। লড়াই হবে তোর ভগবানের সঙ্গে, হবে তোর সঙ্গে হবে। তোর জ্ঞান কত সেটা আমি এসেই দেখেছি। তোর ভগবান বসে আছে তলায় আর আমাকে বসাচ্ছিস রথের উপরে। জ্ঞান আছে? ভগবান বসে আছে তলায় সারথি, আর আমাকে বলছে আমি কথা বসবো, বলছে ধ্বজায় যাবো। তাহলে তুই যখন ডেকে এনেছিস, তুই আমাকে যেখানে বসতে বলবি সেখানে বসতে হবে। এই বাটপাড়ার লোকগুলো আমাকে ডেকে এনেছে, এসে আমি গাড়ি থেকে ওখানে গাড়ি দাঁড় করিয়েছে। একজন দাদা গিয়ে বলছে রসরাস্তা নামুন, আমার কোথায় বাসা? যদি বলছে 1 তলায় তাহলে 1 তলায়, যদি এখন দিয়েছে 2 তলায় 2 তলায়, তাহলে ওরা যেখানে বসতে বলবে আমাকে সেখানে বসতে হবে। তাহলে তুই আমাকে নিমন্ত্রণ করছিস, যেখানে বসতে বলবি আমি সেখানে বসবো। এইখানে জিজ্ঞেস করছি বল, তুই তো ভক্ত মানুষ, এই ভগবান নিচে আর আমাকে এই উপরে বসাইলি কেন? আমাকে উপরে বসালে কেন? মধ্যে কি বা ঢুকে রয়েছে বাবা? আমাকে উপরে বসালে কেন? এর মধ্যে কি বা ঢুকে রয়েছে? আমাকে উপরে বসালে কেন? আর এক কথা শুধাই তোমার, ফিরে না ফিরে না 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 না। আমি আর এক কথা শুধাই তোমার, একটু বলো আমার কাছে। অর্জুন আমি শুনেছি যারা কৃষ্ণ ভক্ত তারা মরে না। আপনারা জানেন যারা কৃষ্ণ ভক্ত তারা মরে না, আর যদি মরে তাহলে বাঁচে না। অকৈতব কৃষ্ণ প্রেম জানু জানু নবহে, সেই প্রেম নিলোকে না হয়। যদি হয় কারো ভাগ্যে, যদি না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবুনাদি হয়। যদি বিয়োগ হয় আর বাঁচবে না। এরা ভাই ভাই একদিন বেড়াতে গিয়েছে, যুধিষ্ঠির বলছে ভাই খুব পিপাসা লাগছে একটু জল এনে দে। ভীমসেন তড়া করে ছুটে চলে গেল একটা সরোবরের তীরে গিয়ে হাজির হয়েছিল। জল আনতে যখন বাবা জলে নামবে, ভাই একটা কথা বলি তারপরে জলের কথা বলবো নাকি। এখানে আমার কমিটির দাদারা অনেক গ্রামে গ্রামে গিয়ে আপনাদের কাছ থেকে এক মিষ্টি করে কিছু তন্ডুল অর্থাৎ চাল, কিছু টাকা পয়সা, কিছু সবজি আপনাদের কাছ থেকে এনে ভগবানের নাম নিয়ে তেনারা জোগাড় করেছেন। আপনারা যারা গান শুনতে এসেছেন ওনারা একটু রান্না বান্না করছেন। গান শেষে
আপনারা একটু সেবা নিয়ে তারপরে নিজের দিকে গমন করবেন। এটা আমার কমিটিদের আশা, শুধু কমিটিদের নয়, আমাদেরও আশা। আমাদের সঙ্গে আপনারাও যদি সেবা নেন আমাদেরও ভালো লাগবে না? কমিটির কথাটা আমি আপনাদের কাছে জানিয়ে দিলাম, আপনারা সবাই সেবা করে তারপরে নিজে নিজে গিয়ে যাবে। আবার কানে ফেলি, জলের কাছে গিয়ে দাঁড়িয়েছে, জল খেতে যাবে। একটা ডেক্কা থেকে একটা পাখি বলছে, কে তুমি? আমার প্রশ্নের উত্তর দিয়ে পান করো বাড়ি। আর আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি জলে নামো যাবে পুরি। একটা পাখির কথা শুনে ভীম জলে নেমেছে, আরে মরিয়ে ভেসে গিয়েছে। প্রথম মরল কে? ভীম। তারপরে গেল নকুল, তারপরে গেল সহদেব, শেষকালে গেল অর্জুন। অর্জুন কি একই কথা, অর্জুনও মেরে জলের পাশে ভেসে গেল। তো দাদা যখন জল চাইলো, ভীষ্ম যেদিন জল চাইলো মাটি থেকে তুলে দিলি জল মুখে, আর তোর দাদা যেদিন চাইলো, তোর মনে ছিল না যে মাটির তলায় জল আছে, একটা পান মেরে তোর দাদার মুখে এখানে দিলেই তো পারত। তোকে মরতে হবে কেন? তুই তো জলের সংবাদ জানিস, তলায় জল আছে। বিশ্ব যেদিন জল চাইছিল পান মেরে তুলে বিশ্বের মুখে তুলে দিলি, আর তোর দাদা যখন জল চাইছে তখন গিয়ে মরলি কেন? আরে যারা কৃষ্ণ ভক্ত তারা মরে না। এইখানে জিজ্ঞাসা করছি, তুমি কৃষ্ণের ভক্ত কেন ওই বগরূপী ধার্মিকের প্রশ্নের উত্তর দিতে পারলে না? আমি তোমার মুখে শুনবো। আশ্চর্য পদ বলি কারে, আর কোনজনে সুখী হয় এই চরাচরে? এই চারখানি প্রশ্ন করেছিলেন। কেন অর্জুন তুমি করতে পারলে না ইহার সমাধান? এই প্রশ্নের উত্তর তুমি করতে পারলে না কেন? আর না পারার ফলে তোমার মৃত্যু হলো। যারা কৃষ্ণ ভক্ত তারা মরে না। মানুষ মরে কবার? মানুষ মরে কবার? মানুষ মরে আড়াইবার। আধখানা মরে ঘুমিয়ে, একবার মরে কামে, আর শেষকালে মরে জুমে। তুমি কবার মরেছ? আমি তোমার কাছে শুনিব। তোদের লটাপটি ঝটাপটি এগুলো থাকবে, এদের অভ্যাসটা এরকম। যারা সংসারের মানুষ তাদের দেখবে লটাপটি ঝটাপটি। আমাদের গায়ে এক মরম ছিল, সে মাস্টার ছিল স্কুলে, হাই স্কুলে মাস্টার। আমাদের সম্পর্কে দাদু হতো। সে আবার দুটো বিয়ে করেছিল, মানে একটা আগে বিয়ে করেছিল, মা বাবা দিয়েছিল, পাইপ পেট করা দিয়ে আবার একটা মেয়েকে লটাপটি লাগিয়ে বসে আছে। ওটাকে বিয়ে করেছিল আমার দেখা মা। দুজনে ভাগ করে নিয়েছে। ডান দিকটা এক দিদিমা নিয়েছে, বড় দিদিমা ডান দিকটা নিয়েছে, ছোট দিদিমা বাঁ দিকটা নিয়েছে। ডান দিকে সন্ধ্যেবেলায় তেল পড়ে, আর বাঁ দিকে রাত 10টায় পড়ে। ভাগ হয়ে আছে, পাইতো না। একদিন রাতের বেলায় দুই পাশে শুয়ে আছে, এই ডান হাতে ধরে শুয়ে আছে, ছোট দিদিমা বাঁ হাতে ধরে শুয়ে আছে। আর আমার এই দাদু ভাই হুঁকো খাবার কোন নেশা ছিল, শুধু গুরু গুরু করে টান বলে। এখানে হুঁকো খেতে মন হচ্ছে। বড় দিদিমণি বলছে আমার হাতে হবে না, ছোট দিদিমণি বলছে আমার হাতে হবে না। বিপদ হয়ে গেল। বলছে এক কাজ কর। বড় দিদিমণি বলছে তোমাকে তো আগে বিয়ে করেছি, তোমাকে আমি বড় ভালোবাসি, এক কাজ করো, হুঁকোটা দেবে না, কোল কেটে নিয়ে মুখে লাগাও, দুটাম দিয়ে দিই, আমল উঠে দেখো, আমল তো মেরে। এবার আগেকার বউ তো বটে, আগের বইয়ের মতো বউ হবে না। তারপরে জটাই বিয়ে করবেন, ওটাপটি ছাই ছাই। একটা আগুনের টুকরো চাপিয়ে দিয়েছে কলকের উপরে, এসে মুখে লাগিয়ে দিয়েছে। খুব করে টেনে চার কাশি চলেছে, খুব করে কেসে দিয়ে তার আগুনের টুকরোটা বুকে পড়ে একবারে এমন জায়গায় করেছে, এর ভাগ হলো, এর ভাগ হলো, মাঝখানে পড়ে গিয়েছে। বলে আগুন পড়েছে, বাঁ হাতে টিপে ধরে আছে, ডান হাতে টিপে আছে। বলছে আমার ভাগে লয়, এ বলছে আমার ভাগে লয়। পুড়িয়ে ঢুকে যাচ্ছে। তোদের সংসার এই জিনিস, পুড়িয়ে ঢুকে যাবে, তোদের করার কিছু থাকবে না। এইটাই হলো বাবা মানুষ, জানি বাবা।
তোরা যা যাদের যা চলাফেরা কথা বলতে আর ভালো লাগে না। ভালো লাগবে কি করে সংসারের মধ্যে আর সংসার সংটাকে সার করতে হয়। তোরা তো সব সংসে যে বুঝাচ্ছি আর সার তো করার ক্ষমতা তোদের নাই। আর কথা বলি কি কই ভালো করে ভেবে দেখুন। আর কথা বলে হনুতে কথা বলে একটা হনু যদি রাস্তায় পড়ে যায় কোনো কারণে, কত ভক্ত গিয়ে হনুটাকে নিয়ে আদর করে যত্ন করে মালা পরিয়ে রাস্তা ধারে নামিয়ে দেন, টাকার অভাব নাই, কত লোকে দিয়ে যাবে। আর একটা মানুষ যদি মরি ওই গাবাই পড়ে থাকে, কেউ যাবে ওদিকে? সত্যি কথা বলুন, যাবে? কেউ যাবে না। গেলি তো খরে বলবে, তাহলে তোর সঙ্গে আমার এতটা তফাৎ, তোতা মাথায় এক বাবা হবে না, এক বাবা হবে না। কারণ আমাকে মানুষ সবাই ভালোবাসে। এক বাবা হবে না, আমাকে মানুষ ভালোবাসে। এক বাবা। আমার মা একদিন বসে বসে স্মৃতি সিঁদুর করছে, আমি তো জানি না আমি হনুমান। বলে মা ওটা কি লাগালে গো? বলে সিঁদুর দিলাম। বলে কি হবে? বলে তোর বাবা পরমায়ু বেড়ে যাবে। মা যেমনই চলে গেছে কোটোটা নিয়েছে, কোটোটা নিয়ে মাথায় ঢেলেছে, গোটা শরীরে মেখেছে, যে বসে আছে শরীরটা লাল হয়ে গেছে। প্রভু রাম চলে এসেছে, মাথায় হাতে বলছে হনুমান তোমার এই রং কবে থেকে হইলো? এ কি মেখেছো? বলা সিঁদুর মেখেছি। বলে কেন? আমার মা বললো যে স্মৃতি ছিল খানিকটা পড়েছে, পরে বলছে তোর বাবার পরমায়ু বেড়ে যাবে। আমি দেখলাম আমার গোটা গায়ে মেখে নিই, তাহলে আমার প্রভু আমার সঙ্গে গোটা জীবন থেকে যাবে, কোনোদিনই যাবে না। রাম সেদিন মাথায় হাত দিয়ে বলেছিল কোন ব্যক্তি কোন মা যদি তোর চরণে কোনোদিন এক বিন্দু সিঁদুর দান করে, তার স্বামী সে থাকতে কোনোদিনই যাবে না। যার জন্য মায়েরা দেখবেন হনুমানের চরণে গিয়ে একটু সিঁদুর দেয়। কেন দেয়? তার স্বামী বাবা যাবে না, স্বামী বাবা যাবে না। এটা রামচন্দ্রের বাবা আছে যে বাবাই আছে। বিয়ে তো বিয়ে, একটা বিয়ে করলাম বলে পুত্রার্থে কি হতে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। আমরা বিয়ে করি কেন? ছেলের জন্য। ছেলে কেন? পিণ্ড দানের জন্য। তাহলে আমি বিয়ে করেছি কেন? এই হনুমানও বিয়ে করেছে। কখন? আমি শিক্ষা করতে গিয়েছিলাম অষ্টসিদ্ধি অনিমা লগিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা কাম বসাইতা, এই যে অষ্টসিদ্ধি যোগ, এই যোগটা শিখতে আমি সূর্যের কাছে গিয়েছিলাম। আমায় সূর্য দেবে হনুমান, তুমি যে অষ্টসিদ্ধি যোগ আমার কাছে শিখবে, অনিমা লগিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা মহিমা কাম বসাইতা, এই যে যোগ, এই যোগ শিখতে হলে তোমাকে নারী গ্রহণ করতে হবে। আর নারী গ্রহণ না করলে তুমি এই যোগ শিখতে পারবে না। এই যোগ শিখতে গিয়ে কলিযুগের মাঝখানে শঙ্করাচার্য নামে একজন সাধু ছিলেন। এই মন্ডল মিশ্রের সঙ্গে তর্ক যুদ্ধে গিয়েছিলেন। মন্ডল মিশ্র পরাজিত হয়ে গেল। তখন মন্ডল মিশ্রের স্ত্রী এসে পড়িল, বলে আমি ওর অর্ধাঙ্গিনী, আমার প্রশ্নের উত্তর দাও। শঙ্করাচার্য জানতেন এক রাজা মারা গিয়েছে, সেই রাজার দেহটা বাগানে পড়ে আছে। শঙ্করাচার্য গিয়ে সেই শরীরে ঢুকে নিজের শরীরটা শিষ্যদেরকে বলে তোমরা এখানে থাকো। ওই রাজার শরীরে ঢুকে রাজা সেজে রানীর কাছে এসে সেই নারী তত্ত্ব জেনে এসে তারপরে প্রশ্নের উত্তর করেছিলেন। নারীর দরকার আছে, তাছাড়া কিছু কিছু জিনিসের বাবা উত্তর হবে না। এই মেয়েটা সূর্যকন্যা সুবর্চলা দেবী বাবার কাছে গিয়ে বলছে বাবা আমি হনুমানকে ভালোবেসে ফেলেছি। সেই সুবর্চলা দেবীকে হনুমান বিয়ে বাবা করেছে। যদি দাক্ষিণাত্যে কোনোদিন যান, দক্ষিণ দেশের মন্দিরগুলোতে দেখবে হনুমানের পাশে হনুমানের বউ আছে। দাক্ষিণাত্যে যত মন্দির আছে হনুমানের, আমাদের দেশে দেখবেন হনুমানের মন্দিরে হনুমানের বউ নাই, কিন্তু দাক্ষিণাত্যে যেখানে যাবেন হনুমানের বউ বাবা রয়েছে।
ওরে নামটি হলো যাদের সুবনে চলা বাবা হনুমানের একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মকরধ্বজ। সে ছিল ভৈরবের দাঁড়ি। আমি যেদিন পাতালে গিয়েছিলাম দেখছি আমার মতোই একজন দেখতে। বলে তুমি কে? বলে মকরধ্বজ। তোমার বাবা কে? বলছে হনুমান। বলে আমি কে? ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই হনুমান। আমার যখন লঙ্কা দগ্ধ করে শরীরে শেষ ধর্ম ছড়িয়ে পড়েছিল, সেদিন আমি সাগরের জলে যখন শরীরটাকে দগ্ধ করতে গিয়েছিলাম, আমার শেষ ধর্ম একটা মাকড় সাথে খেয়েছিল। সেই মাকড় সাথে করবে ওই মকরধ্বজের জন্ম হয় আমার শেষ ধর্ম থেকে। আমার ছেলে আছে, আমার বউ আছে, আমার সংসারটা আলাদা আর তোদের সংসারটা আলাদা। দুটো সংসার, বাবা আলাদা সংসার। আজকে হনুমান কথা বলে না কেন? বলেন আজকে বলে দেখেন, রাবণ বধ করার পরে যখন রামচন্দ্র বাড়ি ফিরে এসেছিলেন, তখন মুনি ঋষিরা এসে বলছে রাবণ ক মাথা? রাবণ বলে 10 মাথা। বলছে আর একটা রাবণ আছে 1000 মাথা রাবণ, রাহু লঙ্কায় বাস করে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই লোকজন সঙ্গ করে নিয়ে গেলেন। সেখানে হনুমানও গেলেন, ঘন্টা নড়ালেন, বেরিয়ে গেলেন। যুদ্ধ করতে গেলে যুদ্ধ করার আগে ঘন্টাটা খুলে ঢাকা দিয়ে দিলেন। যত বীর ছিল রাম লক্ষ্মণ সবকে, হনুমানের মাঝখানে চাপা পড়েছে, মাথা দিকটা বেরিয়ে আছে আর ভেতর দিকটা চাপা পড়ে গেছে মাঝখানে। এর কেমন কষ্ট বলি। কষ্ট করে বের হয়েছে, বের হয়ে ঘন্টাটাকে সরিয়েছে, আবার গিয়ে ঘন্টা নেড়েছে, আবার বেরিয়েছে। যুদ্ধ আরম্ভ করছে, রামচন্দ্র ব্রহ্মাস্ত্র জুড়েছে কিন্তু টানতে পারছে না। তখন সীতা মা একটা পথ দিয়েছিলেন অযোধ্যায়, আর একটা পথ দিয়েছে রাহু লঙ্কায়। সীতা অসীতা মূর্তি ধরে জিজ্ঞেস করে সেদিন টেনে দিচ্ছে। হনুমান মায়ের রূপ দেখে দেখেছিল, মা এ কি তোমার রূপ? ও যাই খালি চুপ, আর কথা হয় না। কথা বলেছিল এ কি তোমার রূপ, আর সীতা মা বলেছিল এইখানে চুপ। আজ হনুমান কি বলে বেড়াই? রূপ রূপ, সেই রূপ ওই আজও ভুলতে পারে না। বাবা রূপ রূপী করে হনু ঘুরতে বলো অর্জুন, তোমার যুদ্ধ করতে এসেছো, তোমার হাতে গান্ডীব, তুমি নামাতে যাচ্ছ। তুমি নিজে বলছিলে আমি নামাতে যাচ্ছি, কিন্তু কৃষ্ণ বলছে তোমার নামালে আর তুলতে পারবে না। আচ্ছা বলো, যে গীতার জ্ঞান লাভ করলো, সেই জ্ঞান লাভ করার পরেও বেটা বললে সে কাঁদবে কেন? যখন অভিমন্যু বধ হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুন কাঁদছে। যখন ভীমের পুত্র ঘটোৎকচ বধ হয়ে গেল, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তাহলে ভাইয়ের ছেলেটা ছেলে নয় নাকি? এই অভিমন্যু যখন বধ হলো, সব থেকে ভীম বেশি কেঁদেছিল, আমি বাঁচাতে পারলাম না। তাহলে সে ভাইপোর জন্য এত কাঁদছে, আর তোমার ভাইপো ঘটোৎকচ যখন মরল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হে হে করে হাসছো। বলো এর মধ্যে কি ঢুকে আছে? তোমার ছেলে মরল, তুমি কাঁদছো। যে বাবা গীতা জ্ঞান পেয়েছে সে যদি কাঁদে, আর লোক কি করবে? তুমিও গীতা শুনছো, আমিও গীতা শুনছি। তুমিও বিশ্বরূপ দেখছো, আমিও বিশ্বরূপ দেখছি। আমি যেখানে বসে আছি আমি সব দেখতে পাচ্ছি বসে বসে। বলো ভাই, আমি তোমার কাছে জানতে চাইছি, এই এক ছেলের মরণে হাসি আর এক ছেলের মরণে কান্না, এর মধ্যে কি বা রয়েছে? কেন হাসলে কেন কাঁদিলে? অনেকক্ষণ বলে দিয়েছি নাকি? পয়সা যখন সমান সমান দেবো, এত খাটবো কেন? আমার হনুমানের যা বলার আমি বলি, যা করবেন করুন, সব মত দেখার দরকার নাই। আমি ভালো আম, ভালো পেঁপে হলি আমি খুশি।
না বল, তোরা যতই চেষ্টা করতে পারবি না এই জায়গায় তৈরি হবে না। তোরা বুকও ফাটাতে পারবি না, তোরা শস্যকে বকলও ভরতে পারবি না, তোরা বৃহৎ হইতে পারবি না, 1 লাখ লঙ্কা সাগর পেরিতে পারবি না, তোরা কোনোটাই করতে পারবি না আমার সঙ্গে। বেকার বকের লাভ নাই। বলো এসে তুমি আলোচনা করে তোমাকে যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাও, আমরা বসে বসে খালি শুনি, তারপরে এবছরের মতো বিদায় নেই। যাবার বেলায় একটা গান শোনাতে হবে। এই জগতের মাঝখানে কেউ হরি নাম, কেউ রাম নাম, কেউ কৃষ্ণ নাম, কেউ গৌরাঙ্গের নাম, কেউ আবার নারায়ণের নাম, সবই নাম। একবার নেমে দেখ, বলে দেখ নামেতে, দেখ নামেতে, দেখ নামেতে, মানে একবার নেমেই দেখ না নামে। রাম নামে নামলে হবে, কৃষ্ণ নামে হবে, নারায়ণ নামে হবে, আবার গৌরাঙ্গের নামে নামলেও হবে। নামে নামলেই হইল, সবাইকে এক জায়গায় নামতে হবে বাবা, উপায় নাই। আজকে যত দুঃখ আসবে, যত আনন্দ বেদনা আসবে, মানুষ তত বুঝতে পারবে। তুমি দাও ভরা তো হৃদয়ে আমার, আমি হাসি মুখে ফিরে যাব। তুমি দাও ভরা তো হৃদয়ে আমার, হাসি মুখে মেনে নেব। তুমি দাও ভরা তো হৃদয়ে আমার, হাসি মুখে মেনে নেব। তুমি দাও ভরা তো হৃদয়ে আমার, হাসি মুখে মেনে নেব। আমি হাসি মুখে মেনে নেব। অন্তরের আশা হবে না নৈরাশা, অন্তরের আশা হবে না নৈরাশা, আমার অন্তরের আশা হবে না নৈরাশা, ব্যথা ভরা প্রাণে রব। আমার অন্তরের আশা হবে না নৈরাশা, ব্যথা ভরা প্রাণে রব। হাসি মুখে মেনে নেব। তুমি দাও ভরা তো হৃদয়ে আমার, হাসি মুখে মেনে নেব। আমি হাসি মুখে মেনে নেব। আমাদেরকে যখন গোবিন্দ পাঠিয়ে দেয়, প্রত্যেকটা মানুষকে তার জ্ঞান দিয়ে তিনি পাঠিয়ে দেন। গল্পের মাঝখানে তিনি এসে আমাদেরকে দেখা দেন, আমাদের অনেক কিছু বলে দেন, আর মনে রাখতে পারি না। এই জগতে যখন আসি আর আমার মনে থাকে না। কি এমন দেখেছি গো, যে জিনিস দেখার পরে আমার সেই জগৎ পিতাকে আমরা ভুলে যাই। কি সেই অমূল্য সম্পদ যাকে দেখলে ভগবানকে ভুলে যায়। প্রত্যেকটা মানুষকে ভগবান একবার করে চায়। তুমি চেয়েছিলে যেদিন বসন্ত ফাগুনে, দিয়েছিলাম কথা জীবনে মরণ। তুমি চেয়েছিলে যেদিন বসন্ত ফাগুনে, দিয়েছিলাম কথা জীবনে মরণে। স্মৃতি হারায় আমার
দিতে না দিব তৈরি স্মৃতি হাজারে মধুর গগনে আরে ফিরে না ধরিব হাসি মেলা কথা তুমি হৃদয়ে আমার হাসি মুখে মেলা কথা তুমি হৃদয়ে আমার হাসি মুখে জগতের বুকে একজনই পুরুষ, তিনি হচ্ছেন ভগবান। তাহলে আমি যদি পুরুষ না হয় আমার বিয়ে করার দরকার? জগতের বুকে একজনই পুরুষ আর সাত বাকি সব প্রকৃতি। তাই যদি হয় মেয়ে ছেলে হই, আবার মেয়ে ছেলেকে বিয়ে করার কি দরকার? জগতের পতি রাম চেয়েছিলে তুমি আমাকে একদিন, তুমি চেয়েছিলে যদি বসন্ত ফাগুনে, দিয়েছিলাম কথা জীবনে মরণ। তুমি চেয়েছিলে যদি বসন্ত ফাগুনে, দিয়েছিলাম কথা জীবনে মরণে। এই যে কথা, কথাটা আমাকে তুমি কি বলেছে? আমি কে আর তুমি কে? তুমি যে কই আমার মোহন মুরতি, আমি ছিলাম তোমার জীবনের সাথী। তুমি যে আমার মোহন মুরতি, আমি ছিলাম তোমার জীবনের সাথী। আমি চলে গেলে সুখী হইও তুমি, ওরে মা, আমি চলে গেলে সুখী হইও তুমি। তোমার নাম না ভুলিব, ওই আমি চলে গেলে সুখী হইও তুমি। তোমার নামে না ভুলিব হাসি মেলে মেলা কথা তুমি হৃদয়ে আমার হাসি মুখে মেলে মেলা কথা তুমি হৃদয়ে আমার হাসি মুখে মেলে আমি হাসি মুখে মেলে। কবি জ্ঞানের সাহারে আসা আয় মনে মনে, ভালোবেসে তোমায় রেখেছি জীবন। তুমি জ্ঞান সাহারা সাথায় মনে মনে, ভালোবেসে তোমায় রেখেছি জীবনে। যত বাধায় আছো আমার পড়া, যত বাধায় আসুক আমার পরাণে, হাসি মুখে মেনে নেব। যত বাধায় আসুক আমার পরাণে, হাসি মুখে মেনে নেব। হাসি মুখে ফিরে যাব, মেলা কথা তুমি হৃদয়ে আমার হাসি মুখে মেনে নেব। আমার অন্তরে নাশা হবে